আর ঠিক কোন জায়গায় খুন করা হয়েছে? চন্দ্রনাথ রথের ফ্ল্যাটের 50 মিটারের মধ্যেই খুন করা হয়। একেবারে এলোপাথারি গুলি করা হয়। মৃত্যু নিশ্চিত করতে দফায় দফায় গুলি চালানো হয়। খুন করতে বিকেল থেকেই অপেক্ষা করা হয়। মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ। ঘটনাস্থলের কাছেই আততায়ীদের ঘোরাঘুরি। রাতে দোলতলা দুয়ারিয়ায় বাড়ির কাছে খুন হন চন্দ্রনাথ রথ। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে যাব। অমিত, যেভাবে ফিল্মি কায়দায় খুন করা হয়েছে তাতে কার্যত স্পষ্ট, একেবারে ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিতভাবে রেকি করে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। কি জানা যাচ্ছে পুলিশের প্রাথমিক তদন্তে? দেখো, এই ঘটনার নেপথ্যে যে তারা যে আততায়ীরা যে রেকি করেছে এবং দীর্ঘ সময় ধরে যে চন্দ্রনাথের উপর নজরদারি তারা রাখছিল, সেটা কিন্তু স্পষ্টত এই খুনের ধরন দেখে তদন্তকারী দাবি করছে। সেক্ষেত্রে যে 4 চাকা গাড়িটি ব্যবহার করা হয়েছে, সেই 4 চাকা গাড়িটি ঠিক এই যে আমি যে ঘটনাস্থল রয়েছে, ঘটনাস্থল থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে দোলতলা সাহারা ব্রিজ রয়েছে, সেই সাহারা ব্রিজের কাছে 3:57 বিকেল 3:57 গাড়িটিকে প্রথম লক্ষ্য করা যায় এবং খুনের ঘটনা ঘটছে রাত্রি 10:30 পর। দেখা যাচ্ছে দীর্ঘ 6 ঘন্টা বা 7 ঘন্টার সময়, মাঝের কিন্তু সময় রয়েছে টাইম লাইন। এই সময়ের মধ্যে কিন্তু এই আততায়ীরা বিভিন্ন এলাকাতেই তারা ছিলেন, তা কিন্তু কার্যত নিশ্চিত হতে পারছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে কেন বলা হচ্ছে পরিকল্পনা করে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে? যে গাড়িটি ব্যবহার করা হয়েছে, গাড়িটির নম্বর প্লেট কিন্তু বদলে ফেলা হয়েছে, অর্থাৎ যে নম্বরটি এখানে গাড়িতে ব্যবহার করা হয়েছে, সেই নম্বরের আসল গাড়ি কিন্তু শিলিগুড়িতে রয়েছে। সেই শিলিগুড়ি গাড়ি মালিকের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আধিকারিকের কথা বলেছেন। গাড়ির নম্বর প্লেট শুধু বদলেছেন এমনটা নয়, চেসিস নাম্বার কিন্তু বদলে ফেলা হয় বা বিকৃত করা হয়। সেক্ষেত্রে কি বলা হচ্ছে পুলিশের তরফে? গাড়িটি ফরেন্সিক এক্সপার্ট দিয়ে এক্সামিন করা হয়েছে এবং পুলিশ আধিকারিকরা এক্সামিন করে তাতে দেখা যাচ্ছে গাড়ির ইঞ্জিনে এবং গাড়ির আরো 2টি বডি এবং গাড়ির লোয়ার পোর্শনে যেখানে চেসিস নাম্বার লেখা থাকে, সেই চেসিস নাম্বারগুলো ঘষে তুলে দেওয়া হয়েছে বা নিকেলিং করে দেওয়া হয়েছে, যাতে চেসিস নাম্বার দেখে গাড়ির আসল মালিককে তাকে যাতে ধরতে যাতে না পারে বা তাকে ধরা যাতে না যায়, এইভাবেই সেই গাড়ির নাম্বার চেসিস নাম্বার কিন্তু বিকৃত করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশের দাবি। সেক্ষেত্রে এই জায়গা থেকে পুলিশ আধিকারিকরা স্পষ্ট হচ্ছে যে ঘটনার নেপথ্যে কিন্তু পরিকল্পনা, অর্থাৎ পূর্ব পরিকল্পনা করেই সমস্ত প্ল্যান করে রেকি করে কিন্তু ঘটনা ঘটিয়েছে এবং দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করেছেন। অপেক্ষা করার পর যখন বাড়ি থেকে আমি আরো একবার ক্যামেরা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে ঘটনাস্থল থেকে চন্দ্রনাথের যে ফ্ল্যাট তিনি যেখানে থাকেন, সেটি ডিস্টেন্স হচ্ছে 100 থেকে 150 মিটার খুব বেশি হলে। তাহলে বাড়ির কাছাকাছি যখন তিনি এসে পৌঁছলেন, সেই সময় তাকে কিন্তু একদম খুব কাছে গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হলো এবং মৃত্যু সুনিশ্চিত করার জন্য, কারণ গাড়িতে তার ড্রাইভার চন্দ্রনাথ ছাড়া আরো একজন ব্যক্তি ছিলেন। সেক্ষেত্রে চন্দ্রনাথ যে টার্গেট, পুলিশ যে বুঝতে, কারণ চন্দ্রনাথকে টার্গেট করেই পুরো প্রত্যেকটা গুলি কিন্তু চালানো হয়েছে এবং একদম তার বুক লক্ষ্য করে গুলি চলেছে, এমনটা পেট লক্ষ্য করে গুলি চলেছে। একেবারে অমিত, বেশ কয়েকদিন ধরে রেকি করে পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে।